It is well known that he admires dictators, wants to be a dictator on day one. She goes down as the worst vice president in the history of our country. She is Biden. I am not Joe Biden, and I am certainly not Donald Trump. প্রথমবারের মতো টেলিভিশনে নির্বাচনী বিতর্কে একসাথে লড়াই করেছেন কমালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ১.৫ ঘন্টার বিতর্কে একে অপরকে এক চুলও ছাড় দেননি। এই টিভি বিতর্ককে বলা হচ্ছে ফায়ারি ডিবেট। Good evening. We are looking forward to a spirited and thoughtful debate. ফিলাডেলফিয়ায় এবিসি টিভি চ্যানেল আয়োজিত এই বিতর্কের মুখোমুখি হয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা। যুক্তি পাল্টা যুক্তি, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে উঠে এসেছে অর্থনীতি, গর্ভপাত, অভিবাসন, হামাস ইসরায়েল যুদ্ধ, ক্যাপিটল হিলে হামলা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কর ব্যবস্থার মতো বিষয়গুলো। দুজনই দুজনকে মিথ্যাবাদী বলেছেন। কিন্তু প্রশ্ন হলো, জিতলেন আসলে কে? কয়েকজন বিশ্লেষকের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ বলছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে কমালা জিতেছেন। ফক্স নিউজের রাজনৈতিক বিশ্লেষক বলেন, বিতর্ক শুনে মনে হয়েছে কমালা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছিলেন, সেভাবেই প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি কি বলছেন এটা নিয়ে তিনি সচেতন ছিলেন। বিবিসি নিউজ বলছে, ৯০ মিনিটের এই আগুন যুদ্ধে কমালা হ্যারিস বারবার ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করে চাপে ফেলেছেন। এদিকে বিতর্ক শেষ হওয়ার পরপর কমালার নির্বাচনী প্রচার শিবিরের মুখপাত্র জেন ও ম্যালি ডিলন বলেন, আজকের বিতর্কে ট্রাম্প পুরোপুরি অসংলগ্ন ছিলেন, তিনি ছিলেন রাগান্বিত ও বিশৃঙ্খল। অন্যদিকে ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে দাবি করা হয়, রিপাবলিকান প্রার্থী নিপুণ দক্ষতার সঙ্গে বিতর্ক করেছেন। যদিও রিপাবলিকান ও ডেমোক্রেট দুই প্রার্থীর সমর্থকরাই তাদের নিজ নিজ প্রার্থীকে বিতর্কে এগিয়ে রেখেছেন।